আজকের ভিডিওতে থাকছে হঠাৎ কোথায় পিকনিকে গেলাম, পিকনিকে যে কি করলাম, কাদের সাথে পিকনিকে গেলাম এবং পিকনিকে যে কি ঘটলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক বড়ই হয়ে যাচ্ছে ভিডিওটা। চলে গেলাম আমরা সাফিনা পার্ক। দিনটি ছিল শুক্রবার। এন্ট্রিতেই দেখি সাফিনা পার্কে এত ভিড় মনে হচ্ছে বাংলাদেশের অর্ধেক মানুষই মনে হয় সাফিনা পার্কে গেছে। ছোট ছোট বাচ্চাগুলোর এত কষ্ট হচ্ছে। অনেক ঠেলাঠেলির পর আমরা ভিতরে ঢুকতে পারলাম। মাশাআল্লাহ, সাফিনা পার্কটা দেখতে অনেক সুন্দর, কিন্তু সেদিন অনেক ভিড় ছিল। আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি হাঁটাহাঁটি করার পর আমাদের পিকনিক স্পটটা খুঁজে পাই। আমরা পাচ্ছিলামই না, কেউ আসছে তো কেউ হারিয়ে যাচ্ছে, আর ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না। আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে থেকে ওয়েট করছিলাম আদরের জন্য। অনেক কষ্ট করে যে আমরা এসে বসে পড়ি। রান্নাবান্নার আয়োজনও শুরু করে দিয়েছে, যেহেতু অনেক লেট হয়ে গেছিলো। তারপর আমাদেরকে নাস্তা দেয়। নাস্তাতে ছিল পাউরুটি আর মিষ্টি। সবাই আমরা একসাথে মিলে নাস্তা করছিলাম। ভেবেছিলাম নাস্তা করার পর আমরা একটু ঘুরতে যাব, বাট রোদ ছিল অনেক, এই কারণে আমরা যেতে পারিনি। বসে থেকে রান্না বান্নার আয়োজন দেখছিলাম। মৌমিতা এখানে ছিলাম আমরা, আর আশেপাশে তো আরও সবাই আছে, লোকজনে একদম ভর্তি। এখানে ভাইয়া পেঁয়াজ কাটছিল সালাতের জন্য। তারপর পরে আমার দুলা ভাই আর আপু একটু হেল্প করছিল। এখানে রোস্টগুলা ধোয়া হচ্ছিল আর একদিকে ভাজা হচ্ছে রোস্টগুলা। পরে দেখি ওয়াশরুমের এই কি অবস্থা, লম্বা একটা লাইন। ওয়াশরুমে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকক্ষণ পর আমরা একটু বের হয়েছিলাম, যেহেতু সাফিনা পার্কে গেছি আর সাফিনা পার্কের সব থেকে ভাইরাল জায়গাটা দেখতেই হবে, কিন্তু আমরা ওখানে যেতে পারিনি। এখানে স্পিড বোট চলছিল, স্পিড বোটগুলো অনেক ভালো লাগছিল। আর যে ময়ূরের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। পরে আমি আদরকে বলি যে একটু আমার ভিডিও করে দাও, আর তো ঘোরা হবে না, লোকে ঠেলা ঠেলি ভালো করে যে একটা ছবি তুলবো, ছবি তুলতে দাঁড়াচ্ছি তো মানুষ সামনে দিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু দেখছে না বা বুঝছে না। অনেকক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করি। স্পিড বোর্ডে চড়ার অনেক ইচ্ছা ছিল, বাট কই হলো না। এখানে স্পিড বোর্ড যাওয়ার পরে পানিগুলো এমনভাবে ধাক্কা দিচ্ছিল, পরে আমরা আবার চলে আসি। এখানে এসে দেখি বাবু তো সেই ডান্স দিচ্ছে, কিন্তু যখনই ভিডিও করছি তখনই সে থেমে যাচ্ছে, গান বাজছে। আমাদের বক্সের কোনো সিস্টেম ছিল না, বাট সামনে যে পিকনিকের ইয়েগুলোতে গান বাজছিল, ওখানে বাবু হচ্ছে খুব ডান্স করছিল ওদের গান শুনে। আর এখানে তারা অনু খেলছিল, অনেক মজা হচ্ছিল, সবাই নিজ নিজ বসে গল্প করছিল। তারপরে এই যে মেয়েদের বালিশ খেলা হয়, যদিও 5-6 জনের পর আমি আউট হয়ে যাই। আমাদের মধ্যে কেউই আমরা হতে পারিনি, আম্মু না, মা না, শশী আপু না, কেউ না। পরে ছেলেদের বল খেলা হচ্ছিল, এখানে আমার দুলাভাই ফার্স্ট হয়েছিল, আর বাকিরা কে কে সেকেন্ড হয়েছিল, থার্ড হয়েছিল, থার্ড মনে হয় আহনাফ হয়েছিল। এখানে তো বাবুরা অনেক মজা পাচ্ছিল ফুটবল নিয়ে। বড়রা কি খেলবে, তারাই ফুটবল নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। তারপরে যখন খেতে বসি তখন মনে হয় প্রায় 5:30 বাজে। ডিম, পোলাও, সালাদ, চিকেন ভাজা, রোস্ট, ডাল আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। খাবারগুলো অনেক মজা হয়েছিল, অনেক। তারপরে এই যে সবাই আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে যেহেতু আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে আর খাইতে অনেক লেট হয়ে গেছে, আমরা যেখানে ছিলাম তার অপোজিটে দেখি তাদের এখনও রান্নাই হচ্ছে, খেতেই বসেনি। মানে এতই ভিড়, আর মানে পরিবেশটা একদম বাজে ছিল, মানে শান্তি করে ঘুরতেও পারিনি। পরে গিফট রেডি করা হচ্ছিল এখানে, একে একে যারা বালিশ খেলাতে, বল খেলাতে এবং ছোটদের একটা খেলা ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের সবার গিফট দেওয়া হচ্ছে। যেহেতু গিফট দেওয়া শেষে আমরা বাসায় ব্যাক করব, অনেক রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো। এখানে আমরা সবাই দাঁড়িয়ে থেকে গল্প করছিলাম যাব তাই, যেহেতু গেটে অনেক ভিড় এই কারণে, আর বাবু ছিল এই কারণে আমরা আরও এখানে লেট করছিলাম, যে একটু ভিড়টা কমলে আমরা হচ্ছে বের হব। বের হওয়ার সময় এই জায়গাটা এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। পরের দিকে একদমই সাফিনা পার্ক ফাঁকা হয়ে গেছিল, কিন্তু কিছু করার নাই, কারণ তাদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমটাও হয়ে গেছিলো, এই কারণে বারবার বলছিল যে আপনারা বের হয়ে যান। তারপর আমরা বাসের কাছে চলে এসেছি, সবাই নিজ নিজ বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।